আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে দেশি পুঁটি মাছ ভুনা রেসিপি। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি চুলাটা অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। আর এদিকে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি গরম প্যানের মধ্যে মাছগুলো ভালোভাবে আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি করকরাভাবে ভেজে নেব। আমি এখানে দুইবারে মাছ ভেজে নিয়েছি, তবে আমি সম্পূর্ণ মাছ ভাজাটা দেখাচ্ছি না। প্রাথমিকভাবে যতটুকু দেখানোর আমি ততটুকুই দেখিয়ে দিচ্ছি। আর দেখুন একটা পাশ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। আর বেগুনটা কিন্তু একটু বেশি তেলটা খায়, সেজন্য কিন্তু আমি প্রথমে অল্প তেল দিয়ে দিয়েছি, আবার উল্টিয়ে পাল্টে তারপরে আবার তেল দিয়ে ভালোভাবে আমি বেগুনগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখুন সম্পূর্ণ বেগুনগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে একটা বাটির মধ্যে করে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর ভুনা কিংবা ভাজি খেতে গেলে দেখা যায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর আমি পুঁটি মাছ ভাজার জন্য আমি ছোট ছোট কুচি করে আমি মরিচ দিয়ে দিই সবসময়। মরিচ আর পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম চা চামচের 3 চামচ জিরা রসুন বাটা। আমি কিন্তু সবসময় জিরা আর রসুনটা একসাথে বেটে রেখে দেই, এতে দেখা যায় জিরাটা একটু সেভিংস হয়। সেজন্যই আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে আরও একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, একটু কষিয়ে নেওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিতে বলক উঠে গিয়েছে দেখুন। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেলটা একটু কমই ব্যবহার করেছি, কারণ আমার বেগুন থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে, মাছ থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে, সেজন্য। আর আমি এখন বেগুনগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও শুধু একটু বেগুনে আর মাছে মশলাটা জড়ানোটাই দরকার, সেজন্য এখন আমি বেগুন মাছ একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি পানিটাকে ভালোভাবে একটু টানিয়ে নেব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে যখন ভালোভাবে বলকটা চলে আসবে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার মাছগুলোকে আবার উল্টিয়ে পাল্টিয়ে আমি দেব, নিচ উপর করে দেব। বেগুন তো এমনিতেই নরম জিনিস, এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়।
এখন শুধু যেটুকু পানি আছে পানিটুকু টানিয়ে আমি নামিয়ে নেব। আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভাজিটার ঘ্রাণটা খুব সুন্দর আসবে সেজন্য, আর খেতেও খুবই ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে ধনিয়া পাতাটা আমি মাছ এবং বেগুনের সঙ্গে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো টমেটো দেইনি, তবে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন নিচে যতটুকু পানি আছে পানিটাকে আমি ভালোভাবে টানিয়ে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো রেসিপি সম্পর্কে জানতে চান কিংবা কোনো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিটি করে দেখানোর জন্য। দেখুন মাছের ভুনাটার পানিটা অনেকটাই টেনে গিয়েছে, এখন আমি এ পর্যায়ে নামিয়ে নেব। আর আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। দেশি পুঁটি মাছের বেগুন দিয়ে ভুনা। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।